আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনার স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা আধুনিক দুবাই থেকে পুরাতন দুবাইয়ে যাব। মানে আজ থেকে 40-50 বছর আগে দুবাই দেখতে কেমন ছিল। আমি 40 বছরই ধরি, তাহলে 40 বছর আগের দুবাই এবং 40 বছর পরের দুবাই কেমন ছিল। এই সময়টা এখানে আলাদা করে দিছে শুধু একটা নদী। তাহলে এগুলো হচ্ছে পুরাতন দুবাই। এখানে সব স্ট্রাকচার যেগুলো আছে সবই মানে পুরাতন দুবাইয়ের স্ট্রাকচার। আর এইদিকে যদি ক্যামেরা ঘুরাই তাহলে এটা হচ্ছে আধুনিক এবং উন্নত দুবাই। এখানে সব অত্যাধুনিক বিল্ডিং এই পাশে আছে। তো এখান থেকে যেতে হলে এখান থেকে বোট নিয়ে এই পাশে যেতে হয়। তো আমরা এখন এখান থেকে বোট নিয়ে বার দুবাইয়ে যাব। হাইক ইজ এ সার্ভিস টু বার দুবাই? For Dubai? ইয়েস, Not now. For Dubai, 2:30. 2:30। After 35 minutes. এটা হচ্ছে বানিয়াস স্টেশন। এখান থেকে ফেরিগুলো ছেড়ে যাবে ওল্ড দুবাইতে। প্রতি সম্ভবত 30 মিনিট পরে পরে এখান থেকে বোট ছাড়ে। এখন যে বোট আছে সেটা অলরেডি মানে সব টিকিট সেল হয়ে গেছে। তো আমাকে আর 30 মিনিট এখানে অপেক্ষা করতে হবে। তো 30 মিনিট অপেক্ষা করি। এখানে বসার জায়গা আছে। এদিকে চাইলে চা, কফি, ড্রিঙ্কস এগুলো খাওয়া যাবে। এটা হচ্ছে ডেক আর এটা হচ্ছে বোট। এটা দিয়ে যাব আমরা ওল্ড দুবাইতে। হ্যাঁ, টিকিট হ্যাঁ। এখানে বোটে বসে আছি। তো এটার ভাড়া হচ্ছে 2 দিরহাম পার পারসন। 2 দিরহামে আমাদের টাকায় প্রায় 33 টাকা করে হয়, তাহলে 66 টাকার মতো হয় আর কি। আমাদের পাইলট চলে আসছে, এখন বোট ছেড়ে দিছে। আমাদের ডান পাশে হচ্ছে আধুনিক এবং উন্নত দুবাই, আর বাম পাশে হচ্ছে পুরাতন ওল্ড দুবাই। সত্যি কথা বলতে আসলে খুবই ভালো লাগতেছে। ঠান্ডা বাতাস আর এই বোটটা একদম স্মুথ চলতেছে। আপনারা যদি আসেন দুবাইতে আর যারা দুবাইতে থাকেন তাহলে মানে সময় বের করে একবার হলেও যারা থেকে ওল্ড দুবাইয়ে গিয়ে আবার চলে আসবেন। দুইবার মানে যেতে আসতে তো 4 দিরহাম লাগবে। তো 4 দিরহামের খুব বেশি টাকা হবে না। আর এখানে অনেকগুলো স্টেশন আছে। আপনারা যেখানে থাকেন হোটেল থেকে গুগল ম্যাপে গিয়ে সার্চ করে দেখবেন যে বোট স্টেশন কোথায় আছে। ওইখান থেকে আপনারা বোট ভাড়া করে যেতে পারবেন। দূরত্ব অনুযায়ী এটার দাম বাড়বে কমবে। কোথাও 1 দিরহাম হবে, আবার কোথাও 2 দিরহাম হবে। আমার 2 দিরহাম লাগছে, আর কাছে থেকে গেলে হয়তো 1 দিরহামে হবে। আমরা অলমোস্ট চলে আসছি। সামনে হচ্ছে ডেক। এখানে নোঙ্গর করবে। নোঙ্গর করলে আমার নামে যাবে। এটা হচ্ছে ওল্ড দুবাই। আপনার ঘরগুলো দেখলে বুঝতে পারবেন যে এটা যে পুরাতন দুবাইয়ের ঘর ছিল, যেগুলোকে এখানে মিউজিয়াম হিসেবে রাখা হয়েছে, যাতে পর্যটকরা আগের দুবাইটা কেমন ছিল সেটা যাতে দেখতে পারে। অথবা এরকম বলা যেতে পারে দুবাই তাদের ঐতিহ্য ধরে রাখার জন্য এই জায়গাটা এরকম করে রাখছে। উপরের যে টাওয়ারগুলো আছে, এই টাওয়ারগুলো এগুলো হচ্ছে উইন্ড টাওয়ার। এগুলো কাজ হচ্ছে বাতাসগুলো এখানে বাধা পেয়ে ঘরের ভেতরে যাবে, এবং এই টাওয়ারের নিচে যে ঘরগুলো থাকবে সেগুলো ঠান্ডা থাকবে। এটা প্রাকৃতিকভাবে ঘরকে ঠান্ডা রাখার জন্য এই টাওয়ারগুলো তৈরি করা হয়। এটা আপনারা মানে সব ঘরের উপরে দেখবেন যে টাওয়ারগুলো আছে। মানে এখানে ফিলটা হচ্ছে যে পুরাতন দুবাইয়ের ফিল। এসবগুলো ঘর মনে হলো, এগুলো আসলে এখন দোকান। এটা হচ্ছে ঘরের সামনে আমরা রাখি যে
বেঞ্চ, সেটা হচ্ছে বেঞ্চ, এখানে একটু বসে যাই। এই জায়গাটা হচ্ছে সম্ভবত হাঁস মুরগিগুলো এখানে রাখার জন্য এই জায়গাটা ছিল। মানে আমি আমাদের দেশের প্রেক্ষিতে এটা বলতেছি। এটা ঠেলা গাড়ির মতো, মানে এখানে একটা ঘোড়া গাড়ি হবে। আর এটাও আছে এখানে খুন্তি, না আমরা কি বলি বেলচা। আর এগুলো হচ্ছে ট্রে। আর এগুলো হচ্ছে পানির পাত্র সম্ভবত, যদি আমি ভুল না করি পানির পাত্রই হবে। মানে এগুলাতে পানি রাখলে পানিগুলা ঠান্ডা থাকে। যদি এটা ভেতরে বালু দেখা যাচ্ছে, মানে দেখা যাচ্ছে যে এখানে কতগুলো ফ্যামিলি মিলে এরকম একটা জায়গা রাখা হয়েছে যেখানে মোরগ বা তাদের যে জিনিসপত্র আছে সেগুলো রাখতে পারে। আর এটা কি, এটা আমি জানি না। যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমি এর আগে দেখি নাই কোথাও, এই জিনিসটা কি আমি জানি না। আর এটা কথা চিন্তা করলাম, এটা হচ্ছে অত্যাধুনিক, এটা হাইড্রেন্ট। যদি মানে এটা ফায়ার সার্ভিসের জন্য, যদি আগুন টাগুন লাগে তাহলে এখান থেকে পানি নিয়ে দিবে। স্কুলে পার্কে দেখা যায় যে এই পাশে বসে, এই পাশে একজন বসে, আবার এই পাশে একজন বসে থেকে ভুল খাওয়ার জন্য। আচ্ছা, এটা দিয়ে সম্ভবত বোঝানো হচ্ছে যে ওরা আগে মাছ ধরতো এবং মাছ বিক্রি করেই তাদের জীবিকা নির্বাহ করতো। এখানে একটা গাড়ি আছে, মাছ ধরার জাকি আছে, এটা তো সম্ভবত মাছ ধরে এবং এই মাছগুলা নিয়ে এই গাড়িটা নিয়ে যায়। আর এই জায়গাটা দেখেন, এখানে মানে একটা মানুষও নয়, সব টুরিস্ট অন্য পাশে, কিন্তু এটা একদম নিরিবিলি একটা জায়গা, এখানে একটা মানুষও নেই। এখানে দোকানপাটগুলো এখন খোলা হয় নাই। আমি শিওর যদি কাউকে চোখ বন্ধ করে এখানে এনে ছেড়ে দিয়ে বলা হয় যে আপনি দুবাইতে আছেন, মানে কেউ যদি জানে না এই জায়গার কথা, তাহলে কেউ কখনো বিশ্বাস করবে না যে দুবাইতে আছে। এটা হচ্ছে ভৌতিক জায়গা মনে হচ্ছে। তো দুবাই থেকে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে দুবাই অন্য কোনো জায়গা থেকে। ততক্ষণ ভালো থাকবেন। খোদা হাফিজ।